হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দিয়ে খাবো ডিম দিয়ে ডোনাট বানানো। আমি প্রথমে একটা মেশিং বলে একটা ডিম দিয়ে তারপরে এই ডিমটার ভিতরে দিয়ে দিলাম চিনি। তারপরে আমি এই ডিমটাকে আর চিনিটাকে ভালোভাবে ফেটে নিব। ভালোভাবে ফেটে নেওয়ার পরে চিনিটা যখন গলে যাবে তখন আমি দিয়ে দিব ময়দা। তা আমি ময়দাটা 3 চামচের মতো নিয়েছি। তারপর আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি অবশ্য ডিমের সাথে তেল দেইনি, এখন আমি তেল দিব। আপনারা চাইলে ডিমের সাথে তেলটা দিয়ে নিতে পারবেন। আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। দেখেন আমি রেস্টে রাখার পরে এখন আমি আপনাদেরকে একটা ডোনাট বানিয়ে দেখাচ্ছি। দেখেন আমি বেশি পাতলাও করিনি, ভারীও করিনি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এখন আমি একটা স্টিলের গ্লাস নিয়ে এটা কেটে নেব। স্টিলের গ্লাস অবশ্য সবার ঘরেই থাকে। তো এখন আমি একটা বোতলের মুখ দিয়ে মাঝখানে একটু শেপ দিয়ে নিচ্ছি। দেখেন আমার কিন্তু একটা ডোনাট বানানো হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে আরেকটা দেখিয়ে দিচ্ছি। বেশি পাতলা করবেন না, কারণ পাতলা হলে বেশি একটা ভালো হয় না। এবার আমি অনেক সময় আগে একটা কড়াই প্যান বসিয়ে নিয়েছিলাম চুলার উপরে। এখন আমি এটাকে ছেড়ে দিচ্ছি। এটা আমি এক পাশ হয়ে গেলে তারপরে উল্টে দেব। হয়ে গেছে আমার ডোনাট ভাজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, বাচ্চারা খুব পছন্দ করে। আসলে ডিম দিয়ে এই ডোনাটটা খুব ভালো হয়। আপনারা 1 মাস রেখে ঘরে খেতে পারবেন। দেখেন আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার ডোনাটটা কত সুন্দর হয়েছে, আপনারা খেয়ে দেখবেন।